শুকুরের গোশত আমদানি করে মহাজন ইউনূস সাহেব। এখন কোন মৌলবি কথা কয় না, কথা কোন ঠিক না বেটে? মুখে তালা মারছে, তালা, কারণ চেয়ার পাইছে তো অনেক বালা। মামুর বাড়ি গল্প চলে সংসদে, এই মৌলবীরা এতদিন পর্যন্ত খেলাফত জপছে, এতদিন পর্যন্ত ইসলাম কইছে, 2 মাস 13 দিন হয়ে গেছে, একটা ইসলামের কথা সংসদে শুনলাম না। কথা বলেন ঠিক না? আহলুস সুন্নাত ওয়াল জামাত মারহাবা জোরে বল না কেন? আরে বাবা, সে যে অঙ্গনের হোক, কেউ যদি নবীর পক্ষে কথা বলে আমরা তাকে সমর্থন করি। এক হামজালা সংসদের ভিতরে বলছে, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে মৃত্যুদণ্ড দিতে হবে। আর অন্যান্য মৌলবীরা, ইসলামপন্থীরা চুপ মাইরা পয়সা দিছে, জমিনের মধ্যে থাপ্পড় দেয় না। বুঝা গেল দাল মে কুছ কালা হে। আমার ভাইরা, আমি কাউকে আঘাত করে কথা বলছি না, আমি যা বাস্তব তাই বলছি। আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। কোন ব্যক্তির লাল চক্ষুকে ভয় পেয়ে তাহিরি কখনো সত্যকে গোপন করে না। আপনারা কি মনে করেন আমি ফেল করছিলাম? ফিরে করছে রে বাবা, অসুবিধা নাই। আরে সংসদ তো একটা আয়তনের নাম। নবীর প্রেমিকরা সারা বিশ্বের জনতার হৃদয়ে বাস করে। কথা কি সঠিক বলতেছি? আমরা এই দুনিয়াদারি তুচ্ছ মনে করি। রাষ্ট্রতন্ত্রের জায়গায় যদি নবীর মহব্বতের কথায় দায়িত্বহীন কণ্ঠে বলা যায়, তাহলে অপশক্তিগুলো নিধন হবে, তাদের লাগাম বন্ধ হবে, তাদের লেখনী স্তব্ধ হবে। কিন্তু মনে রাখবেন, ফরেজিকেন্দি ওয়েশিয়া দরবার গতানুগতিক অন্য কোন দরবার মতো নয়। এটা হককে গোপন করে কথা বলে না। মরলে মরবে, সত্যটাই বলবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ফুলাফান্ডি কইরে, ফুলাফান্ডি কই আসস্তি, ফুলাফান্ডি ডাক দিলে মাঠে পাওয়া যাবনি। ওই দিন মাওলানা রইসুদ্দিনের প্রতি হত্যাকারীদের শাস্তির দাবিতে যখন প্রেস ক্লাবে গেছিলাম, ব্যারিকেড দিয়া কি আমরা আটকায় রাখতে পারছে রে? অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না। আমরা বাবা শাহজালালের চেতনায় কথা বলি। দর্শকের পক্ষে যখন কোন অ্যাডভোকেট ফাইল ধরে, আমি তাকে আইনজীবী মনে করি না। হত্যাকারীর পক্ষে যখন কোন আইনজীবী ফাইল ধরে থাকে, আমি আইনজীবী মনে করি না। এই জন্য পুলিশ প্রশাসনকে বলছি, হত্যাকারী শাস্তির দাবিতে মাঠে নেমেছি। আপনাদের দায়িত্ব আমাদের সাথে আসা, ব্যারিকেড দেওয়া চলবে না। আজকে অনেকগুলা পুলিশ প্রশাসন আমাদেরকে প্রটেক্ট দিয়ে স্টেজে এনেছে, এখনো পর্যন্ত আছে কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকে কি তাতুই বরগজিদা দুল জালালে পাক মে হম তাতুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তেরি নসল পাক মে है बच्चा बच्चा नूर का तू है आईन नूर तेरा सब घराना नूर का अल्लाह
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি বল হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলায় বলো না দয়া করে নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না দয়া করে রের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সুবহানাল্লাহ উপস্থিত ইমামুত তরিকত তাবিরুশ শরীয়ত আল্লামা শাইখ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়েসি রহমাতুল্লাহ আলাইহি ৬২তম জান্নাতুল বাকির বাসিন্দা গৌসুস সাকালান সৈয়দুল আশিকিন আল্লামা শাইখ সৈয়দ ডক্টর মনজুর আহমদ আল আহমদি ওয়েসি রিফাই রহমাতুল্লাহ আলাইহি ১৪তম পবিত্র ওয়েসাল শরীফ মাহফিল আজ দ্বিতীয় দিন সকাল প্রথম অধিবেশনে আজকে তৃতীয় দিন প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল যিনি চাঁদপুর ২ আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য ওনার পক্ষ থেকে আমাদের গনি ভাই তিনি দোয়া চেয়েছেন আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব এমপি মহোদয় আজকের মাহফিলে সম্মানিত যিনি প্রধান আকর্ষণ প্রধান আলোচক হিসেবে ইতিমধ্যে আলোচনা করতেছিলেন শাইখুল হাদিস ফরাজি কান্দি ওয়েসে কামিল মাদ্রাসা সম্মানিত সাবেক মুহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম মুদ্দাজিল্লাহুল আলী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী
এবং আজকের এই বিশাল আজিমুল শান রিসাল শরীফ মাহফিলের সভাপতিত্ব করছেন নেদা ইসলামের আমির আলা চেয়ারম্যান সাজ্জাদুল শীন আল্লামা শেখ সৈয়দ মাসুদ আহমদ বুরহানি আল আহমদ ওয়াইশিরি ভাই মুদ্দাজিলুল আলী হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকল বলুন আমিন। গত রাত্রে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা ওসমান গনি সালি হুজুর। বক্তব্য রেখেছিলেন আবুল হাসান মোহাম্মদ হুমায়ুন রুজভী হুজুর মুদ্দাজিলুল আলী। প্রথিতযশা উলামায়ে কেরামদের আগমনে এবারে বৈরী আবহাওয়ার মধ্যে প্রাণবন্ত সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। এটা আপনি কি মনে করতেছেন? আলহামদুলিল্লাহ পড়বেন না? তো আল্লাহ পাক আমাদেরকে অনেক মেহেরবানি পর্যন্ত করেছেন। তো আলহামদুলিল্লাহ আপনারাও, আমিও ঘুম থেকে ওঠার পর আস্তে আস্তে আপনারা চলে এসেছেন। এই যে একটি অভূতপূর্ব মিলন মেলা, এমন একটি সময় যে টাইমে ওই যে মক্কা মদিনায় হাজার হাজার হাজিগণ আপন মনে হজে চলে যাচ্ছেন, সেখানে তো চলে গিয়েছিলেন আল্লামা শাইখ সৈয়দ ডক্টর মনজুর আহমদ আল আহমদ ওয়াইশিরি ভাই হুজুর রহমাতুল্লাহি আলাইহি, যিনি জান্নাতুল বাকির বাসিন্দা। আজকের এই হজের মৌসুমে আমরা মহান মুর্শিদকে হৃদয়ের ভিতর থেকে, অন্তরস্থল থেকে শ্রদ্ধার সাথে ভালোবাসা নিবেদন করছি এবং স্মরণ করছি, এবং পিসা হুজুরকে, সেই জান্নাতুল বাকির বাসিন্দাকে আমরা সুদূর বাংলাদেশ থেকে জানান দিচ্ছি, আপনি আমাদের হৃদয়ে আছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওনার নামের শুরুতে মিম, নামের শুরুতে কি মিম। আরে কোরআন শরীফ খুলে দেখেন, বাক্কা বাক্কা, নবীর উসিলা হয়ে গেছে মক্কা। কথা বলেন ঠিক কিনা? খুইলা দেখেন ইয়াসরিব ছিল, হয়ে গেছে মদিনা। মিম আছে না নাই? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা হাত তুললে খুশি হব শুনতে। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। সবাই আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন কেন? আমার যুবক ভাইয়েরা,
ও ফরাজি কান্দি ওয়েশিয়া দরবারের বাবা, কি ভাষায় ওয়াজ করবো আমি নগণ্য, কিন্তু যার কথা বলতে বসেছি তিনি হলো অনন্য। আর বড় করে এখন আল্লাহু আকবার। হাই রে, ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, আরামের ঘুম হারাম করে সকাল সকাল দরবারে হাজির হয়ে গেলেন। 2টা রাত্র মাহফিল হলো, 2টা রাত্র সজাগ। এক পাগলারে জিগাইলাম রাত্রি ঘুমাইছেন নি? কয় হুজুর 2 দিন ধরে ঘুমাই না। হ্যাঁ সত্যি। জিজ্ঞেস করলাম ঘুমাইছেন নি? কয় 2 দিন ধরে ঘুমাই না। আমি ওনাকে বললাম একটু মুখটা ধৌত করেন, ভালো লাগবে, একটা রুটি খান আরো ভালো লাগবে। এবার বন্ধুগণ আমার, যেই ব্যক্তি যত ত্যাগ স্বীকার করবে সে আল্লাহর মাহবুব বান্দা হবে। আরে বাবা রে, খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম, এটা হলো একটা মুমিনের আলামত। এই জন্য ওলি আল্লাহর দরবারে এটা নবাবির জায়গা না। হতে পারেন আপনি এসপি, হতে পারেন আপনি ডিসি, হতে পারেন আপনি এমপি, হতে পারেন আপনি মন্ত্রী, হতে পারেন আপনি বক্তা, হতে পারেন আপনি একজন মসজিদের ইমাম, হতে পারেন আপনি একজন চেয়ারম্যান। ও বন্ধুরি, ওলি আল্লাহর দরবার পদ পদবি যাই থাকুক না কেন, এটা নবাবির জায়গা না, এটা হলো গোলামির জায়গা। কথা কোন ঠিক কিনা? আমারে বলল হুজুর সারা রাত ধইরা অনেকগুলা ছাত্ররা ভলান্টিয়াররা তাবারকের প্যাকেট করতেছে। জিগাইলাম এবার দি ছাত্র একটু মাঠে কম দেখতেছি। কয় হুজুর সবাই সারা রাত ধইরা তাবারকের প্যাকেট করে। জিগাইলাম কেমন? কয় 10-15 হাজার তাবারকের প্যাকেট। এটা তো সাধারণ কোনো কথা নয়। 3 দিন ধরে যদি এমন অবস্থা চলতে থাকে তাইলে হিসাব মিলিয়ে দেখেন এই নবীর সৈনিকেরা, ওলি আল্লাহর গোলামেরা মাথার গাম পায়ে ফালাইয়া মোহব্বতের সাথে তারা তাবারকের প্যাকেটে ব্যস্ত আছে। ও বন্ধুরি, কি ভাষায় কিছু প্রাথমিক কথা বলবো। এই ছেলেগুলা সারা রাত পর্যন্ত তারা তাবারকের প্যাকেট বানাইলো। এই জন্য আমি কথা বলে দিয়ে যাই, আরে বাবা খেদমতে খুদা মিলে বুকে সুখ নাই, ত্যাগেই হলো সুখ। ওলি আল্লাহর দরবারে আসছেন ভালো কথা, একটা কথা মনে রাখবেন, আদবে আউলিয়া হবে, বিয়াদবে দেউলিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত একমাত্র এই পর্যন্ত, এখনো পর্যন্ত নীতি, নৈতিকতা, আদর্শ, চরিত্র, নীতি, নৈতিকতা, আদর্শ এবং চরিত্র। ও বন্ধুরি, রাষ্ট্রতন্ত্র যত ধরনের হামলা মামলা জায়গায় সিলেক্ট করুক না কেন, এই বাংলাদেশে এখনো পর্যন্ত প্রমাণ হয়েছে এই দেশে সত্যিকার ইসলামটা ধারণ করে একমাত্র সুন্নিরা। হাতটা নিচে কে লেগে, হাতটা নিচে কিসের জন্য? আর সুন্নিদের টাকা কম হইতে পারে, বাড়ি গাড়ি কম হইতে পারে, কিন্তু মুনাফিক না। জোরে বলেন কি না? হায় 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 হায়। এখন বড় দেশ প্রেমিকরা গাদ্দার হয়ে গেছে, অনেক ইসলাম প্রেমিকরা বেঈমান হয়ে গেছে। আর আমরা সুন্নিরা যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকবো। ডলারের কাছে ঈমান বিক্রি করি না। শুকরের গোশত আমদানি করে মহাজনী নুসাব, এখন কোন মৌলবি কথা কয় না। কথা কোন ঠিক না বেটে? মুখে তালা মারছে, তালা, কারণ চেয়ার পাইছে তো অনেক বালা। মামুর বাড়ির গল্প চলে সংসদে। এই মৌলবীরা এতদিন পর্যন্ত খেলাফত জপছে, এতদিন পর্যন্ত ইসলাম কইছে। 2 মাস 13 দিন হয়ে গেছে, একটা ইসলামের কথা সংসদে
কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত মারহাবা জোরে বললে কেন? আরে বাবা, সে যে অঙ্গনের হোক, কেউ যদি নবীর পক্ষে কথা বলে আমরা তাকে সমর্থন করি। এক হামজালা সংসদের ভিতরে বলছে, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে মৃত্যুদণ্ড দিতে হবে। আর অন্যান্য মৌলবীরা, ইসলামপন্থীরা চুপ মাইরা বসে দিছে, টেবিলের মধ্যে থাপ্পড় দেয় না। বুঝা গেল দাল মে কুছ কালা হে। আমার ভাইরা, আমি কাউকে আঘাত করে কথা বলছি না, আমি যা বাস্তব তাই বলছি। আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। কোন ব্যক্তির লাল চক্ষুকে ভয় পেয়ে তাহিরি কখনো সত্যকে গোপন করে না। আপনারা কি মনে করেন আমি ফেল করছিলাম? ফিরে করছে রে বাবা, অসুবিধা নাই। আরে সংসদ তো একটা আয়তনের নাম। নবীর প্রেমিকরা সারা বিশ্বের জনতার হৃদয়ে বাস করে। কথা কি সঠিক বলতেছি? আমরা এই দুনিয়াদারি তুচ্ছ মনে করি। রাষ্ট্রতন্ত্রের জায়গায় যদি নবীর মহব্বতের কথায় দায়িত্বহীন কণ্ঠে বলা যায়, তাহলে অপশক্তিগুলো নিধন হবে, তাদের লাগাম বন্ধ হবে, তাদের লেখনী স্তব্ধ হবে। কিন্তু মনে রাখবেন, ফরেজিকান্দি ওয়েশিয়া দরবার গতানুগতিক অন্য কোন দরবার মতো নয়। এটা হককে গোপন করে কথা বলে না। মরলে মরবে, সত্যটাই বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার পরিষ্কার রেওয়াজ, পরিষ্কার কথা। আপনারা হয়তো সকাল সকাল আমার চিল্লা চিল্লিতে একটু বিরক্তি হইতেছেন, মনে হইতেছেন। আচ্ছা, আমি নরমাল করলাম আপনাদের সুবিধার জন্য। আমার ফুলাফান্ডি কইরে, ফুলাফান্ডি কই আসস্তি, ফুলাফান্ডি ডাক দিলে মাঠে পাওয়া যাবনি। ওই দিন মালার রইসুদ্দিনের প্রতি হত্যাকারীদের শাস্তির দাবিতে যখন প্রেস ক্লাবে গেছিলাম, ব্যারিকেড দিয়া কি আমরা আটকায় রাখতে পারছে রে? অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না। আমরা বাবা শাহজালালের চেতনায় কথা বলি। দর্শকের পক্ষে যখন কোন অ্যাডভোকেট ফাইল ধরে, আমি তাকে আইনজীবী মনে করি না। হত্যাকারীর পক্ষে যখন কোন আইনজীবী ফাইল ধরে থাকে, আমি আইনজীবী মনে করি না। এই জন্য পুলিশ প্রশাসনকে বলছি, হত্যাকারী শাস্তির দাবিতে মাঠে নেমেছি। আপনাদের দায়িত্ব আমাদের সাথে আসা, ব্যারিকেড দেওয়া চলবে না। আজকে অনেকগুলা পুলিশ প্রশাসন আমাদেরকে প্রটেক্ট দিয়ে স্টেজে এনেছে, এখনো পর্যন্ত আছে কি না বলেন? হ্যাঁ ভাইরা আমার, আমি বলছিলাম ওই কথাটাই, বাঁচলে বাঁচার মতো বাঁচো। ঘাট বহুত বাকি রয়ে গেছে চান্দু। কি মজার আলাপ! সংসদের 1 মিনিট লক্ষ লক্ষ টাকা নষ্ট হইতাছে। খাজুরি আলাপ শুরু করছে, যার যার স্বার্থের আলাপ। ওহন আর আমেরিকার চুক্তির ব্যাপারে কিছু কয় না। ডক্টর মহাজন যে দেশটারে বরাক বাস ঢুকাই দিছে, এই ব্যাপারে কি আওয়াজ করে না? কথা কোন ঠিক না বেঠে? এতদিন স্লোগান মারছে দিল্লি না ঢাকা। এটা তো অবশ্যই, এটা কোনো ঠিক না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওহন কইতারো না দিল্লি, ঢাকা না ওয়াশিংটন। এখন কইতারো না, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। ওই সাম্রাজ্যবাদীর কাছে সিগনেচার দিয়েই ওই আমরা দেশের মৌলবীরা বসার সুযোগ লইছে। কথা ঠিক না বেটি? এখন এই জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলছিলাম, সবার আশীর্বাদ নিয়েন না। আপনার পাশে বৈশা মাথায় যে হাত দিয়া কইছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই লোকটা কিন্তু কয়েকদিন আগেও বলছে নবীর আব্বা আম্মা জাহান্নামী। নাউজুবিল্লাহ কি 5 দিন পরে কইবে? আমি ছিলেন না বক্তা, আপনারা তো আমার আগের থেকে চিনেন। আমি ডাইরেক্ট বরাক বাস বুঝি বাজার। কথা কোন ঠিক নিও?
যেই লোকটা কই নবীর আব্বা আম্মা জাহান্নামী, আর ওই লোকটার আপনি হুজুর মনে করে ভাসে বসাইয়া মাথার মধ্যে দোয়া নিতেছেন, আর উনিও মাথা হাত দিয়ে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। যেই লোকটা বলছে এই দেশের শাহজালালের কবর, শাহপুরা রওজা তো কই না, মাজার তো কই না, হারামিরা কয় শাহজালালের কবর, শাহপুরের কবর, গুলাবশার কবর, উঁচু কবর যা আছে সব লাথি মেরে ভেঙে দাও। আর এই লোকটা যখন আপনার পাশে বসা কয় বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, আপনাকে অনুধাবন করতে হবে আপনার চেয়ার লড়াইলে কিন্তু এই সত্য বেশি মুনাফিক মুসলমানরাই লড়াবে। এরা দেশের দুশমন, এরা ধর্মের দুশমন। যারা নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে, আপনি যদি আমাকে কোটি টাকা দেন সেই কথাকে আমি সমর্থন করতে পারি না। আপনি বলবেন আমি হুজুরের বিরুদ্ধে, প্রশ্নই আসে না। হুজুর তো হুজুরের মতোই দিব, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সুন্নিরা দেশের জন্য হুমকি নয়, সুন্নিরা ধর্মের জন্য হুমকি নয়, কথা বলেন ঠিক না বেটি? এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, ইমান পরীক্ষা চলতেছে, ঘাট কিন্তু একটা আছে, এটা কবর। রাসূল বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে, হাসর তার ভালো হবে, মিজান তার ভালো হবে, পুলসিরাত তার ভালো হবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, মনে করেন হাসরের মাঠে ধরা খেয়ে যাবে, এই মৌলবীরা দুনিয়াতে ধরা খাই নিয়েছে। কেমনে? একদম কাগজে কলমে দেখাই দিব কেমনে, ইনশাআল্লাহ। এই বিশ্বাস আপনারা আসেনি? আপনার বিশ্বাস আসেনি? দেখাই দেব না পারো। আমি সব জায়গা ধরি না, জায়গা মতো ধরি। এই জন্য আমি ওই দিনও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম, গিয়ে কথা বলছি, ওই যে আপনাদের স্মারকলিপিটা দিয়ে আসছি। তবে একটা কথা মনে রাখবেন, সুন্নিরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে না। ওই দুনিয়াদারি, যে রাজনীতি বাজনীতি তাতে যা না উমাগ্গো। এখন দেখতেছি এক শ্রেণীর লোক রাজনীতি ইসলামটারে ব্যবহার কইরা নবীর নামটার সামনে আইন না, ইসলামটার সামনে আইন না, মানুষদেরকে আইওয়াশ কইরা ক্ষমতা যাইয়া সুন্নিদের বিরুদ্ধে এমন ভাবে লাগতে 97টা মাজার ভাঙছে। কয়টা ভাঙছে? তাহলে আমরা কি ঘুমাই থাকলে চলবো? ঘুমাই থাকলে চলবো? রেডি আছেন ইনশাআল্লাহ? আপনারা কারা কারা রেডি আছেন একটু হাত তুলে দিন। আমরা কি মারামারি করব? আমাদের নারে তাকবীরের ধ্বনি তাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে, রিসালাতের ধ্বনি তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা সোচ্চার থাকবেন, অ্যালার্ট থাকবেন। ভাইয়ের আমার, আমি বলছিলাম ঘাট অনেকটি আছে। আমরা তো মনে করি কবর থেকে পার হয়ে গেলাম, মনে হয় শেষ না, এর বাহিরে শেষ ঘাট আছে। এটার নাম হলো ফুলসিরাত। এটার নাম কি? এই ফুলসিরাতটা কি সাধারণ জিনিস না, এই ফুলসিরাতটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এমন একটা রাস্তা। আজকেও তো কয়েকটা ব্রিজ পার হইছি, ইয়া ব্রিজ কি যে বলে, সিরাত চর, নিচে দেখি আগুন না পানি, কথা বলা, আগুন না পানি। সব জায়গা দেখলাম, সব জায়গা দেখলাম। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, এই ধৈর্য হারা হবেন না ভাই, এটা ইলেকট্রিক ব্যাপার। আমরা তো মাঝে মাঝে বালার মতো জ্বর উঠিনিও, এই মাইকের তেমন অবস্থা হইতে পারে, পারে না? শুকর করুন আলহামদুলিল্লাহ, আর জোর করে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, একটু ওয়াজ করি, করতাম নি ওয়াজ, করতাম নি, আর মুনাফিকরা ধরাই দিতাম নি। আচ্ছা, গভীর মনোযোগ দিবেন, কেউ কথা বলবেন না। আমরা দেখেছি অনেক ব্রিজ দেখা যায়, ব্রিজ
ব্রিজের নিচে আগুন না পানি? আর আমার আল্লাহ যে ফুলসিরাতটা বানাইবো নিচে পানি থাকবে না রে বাবা, নিচে থাকবে শুধুমাত্র আগুন। কি থাকবে? একটু দিলটা নরম করেন, মনে করেন যে সামনে ফুলসিরাতটা আছে, ফারি তৈব আর ফুজি কি লাগবো এই বিষয়গুলো কইয়া দিয়া যায়। ফুজি তো লাগবো নি। একটা গাড়ির ভিতরে তেল গ্যাস না থাকলে গাড়ি চলে না। ইঞ্জিন টিঞ্জিল সব ঠিক আছে, চাকা ঠিক আছে, বডি ঠিক আছে, ফিটনেস ঠিক আছে, কাগজ ঠিক আছে, মাগার তেল নাই, গ্যাস নাই, গাড়ি চলে না। তেল আছে, গ্যাস আছে, ইঞ্জিন নষ্ট, গাড়ি চলে না। আর মানে হলো সবকিছুর একটা পরিপূর্ণতা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আঙ্গ দেশের মানুষের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের ভিতরে ইসলাম নাই, এদেরকে বলা হয় মুনাফিক। কথা কোন ঠিক কিনা? হায় হায় হায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে যেই সিরাত হবে, রাস্তা হবে, ব্রিজ হবে, ব্রিজটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ানো। নিচে থাকবে পানি না আগুন? আর জোরে বলুন। এখন জাহান্নামটার উপরে পুলসিরাতটা চুলের চাইতে চিকন, কেমনে তুমি আমি পাবো? কেমনে ওই জায়গা দৌড়ায়া যাব? কারণ পুলসিরাতের উপরে হলো জান্নাত। জান্নাত এমন কোন মানুষ নাই পুলসিরাতে উঠবে না, হোক সে অন্য ধর্ম পালন করে। সবাইকে বলা হবে পুলসিরাত। জান্নাতে যদি যাইতে চাও পুলসিরাতে পাড়ি জমাও। যদি যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, আমল থাকে, ঈমান থাকে, পার হয়ে যাও। না যদি থাকে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই দুনিয়ার কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, বাঁচাও বাঁচাও বললে মানুষ দৌড়াইয়া আসে। কিন্তু পুলসিরাতের গেটের মধ্যে গেলে মানুষ অসহায় হয়ে যাবে। কেমনে এত লং রাস্তা পার হবো, কেমনে যাব? এখন প্রশ্ন হলো, হুজুর, জাহান্নামের উপরে সিরাত থাকবে আর নিচে যে আগুন থাকবে, জাহান্নামের গভীরতা কত? আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। হঠাৎ করে বিশাল বড় একটা আওয়াজ হলো। 100 মনোযোগ দেওয়া লাগবে, বলে দিলাম, 100 মনোযোগ। কানে মাসিল আরাবেন না, দেখবেন কোথায় নিয়ে যাচ্ছে, বোঝার জন্য বলছি। দিনের ওয়াজে তো মনোযোগ করা যায় না, এরপর চেষ্টা করছি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমরা নীরবে নীরবে ওয়াজ শুনলাম, এমন একটা আওয়াজ হলো, জীবনেও এমন আওয়াজ শুনি নাই। এত আওয়াজটা কোথায় থেকে হলো? এখন আপনারা বলুন, সাহাবারা যেই খবর জানে না, আমার নবী সেই খবর জানার ক্ষমতা আছে না? না, নবীর এই ক্ষমতা দিছে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে
চিন্তা করছেন আলামতরা কয় হাজার বছর আগে, আজ থেকে প্রায় 70,000 বছর আগের খবর আমার নবীর কাছে আছে না নাই? আজ থেকে প্রায় 70,000 বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিল। 70,000 বছর পরে যাইয়া ওই পাথরটা আজকে জাহান্নামের তলদেশে পড়েছে। আল্লাহু আকবার। এত গভীর জাহান্নাম। আরে বাবা, কোন বিল্ডিং এ আগুন লাগলে ফায়ার সার্ভিস মানুষ উদ্ধার করে, আর এত গভীর জাহান্নামে পড়ে গেলে তোমার উদ্ধার করবো কে? কি উপায় হবে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি জানেননি? আরে বাবা, ফরাজি কান্দির, মতলব মোহনপুরের, হাসিমপুরের সব জায়গার চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া আর খেরের কুটা দিয়া। আর আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু, আমাদের যদি আমরা জাহান্নামের লাকড়ি হই, কেমনে সহ্য করব জাহান্নামের আগুন? কেমনে সহ্য করব? আরে জাহান্নামের আগুন নাকি ধরাইব মানুষ দিয়া। এই মানুষটা আমি তাহিরিরে যদি জাহান্নামের লাকড়ি বানা, কি উপায় হবে আমার? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন ধরাবো। আল্লাহ কয় উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা আমি প্রস্তুত করছি কাফেরের জন্য। কিন্তু কাফেরের চাইতে মুনাফিক যে কত ভয়ঙ্কর, আল্লাহর আরেকটা আয়াত দেখলে বুঝতে পারি। আল্লাহ জাহান্নাম বানাইছে কাফেরের জন্য, আবার আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। তার মানে বোঝা গেল কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর কোরআন বলতেছে তো, হ্যাঁ বলতেছে কোরআন, আমি বলি না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন বলবেন হুজুর মুনাফিক চিনার উপায় কি? মুনাফিক চিনার উপায় হলো তিনটা। 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। আঙ্গ দেশের ভিতরে মুনাফিক আছে না নাই? ওলি ওলি সংসদের ভিতরে আমরা মিলেমিশে থাকবো। আমরা কি পারি না মিলেমিশে দেশটা সাজাতে? আর বাইরে যায় আগের ফেসিবাদের চাইতে এখন ফেসিবাদের পতন আরো বেড়ে গেছে। এদের পতন ভয়ঙ্কর হবে। আগেরটার সরাইতে 16 বছর লাগছে, এটার সরাইতে 16 দিনে লাগতো না। বাইরে যায় আবার আলাপ করে, ভিতরে যায় আমরা কি মিলেমিশে চলতে পারি না? আমরা কি একসাথে দেশটা সাজাতে পারি না? নাম্বার 1 মুনাফিক। এই মুনাফিক তো আমরা এলাকাত নাই। এটা হাত দিলে কইতে, হাত দিলে মুর্শিদা লয়ে কইতে, এই মুনাফিক ভয়ঙ্কর, কাফের চাইতে ভয়ঙ্কর।
কথা বলেন ঠিক কিনা বলে। রসা তোলায়েন না, সেট তোলায়েন না, শরীরটাতে কারেন্টটাই গেছে বেড়া। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ও ধর্ম নিয়া বাড়াবাড়ি কইতাম কি বাজি। আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দলে দেখলা হাদিস কোনে। বর্তমানে তারার দল, দেশটা গেছে পরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান, বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরি। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি মুনাফিকদের আলামত হলো কয়টা? কথা 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 কথা। ১ নম্বর কথা বললে মিথ্যা বলবে, ২ নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, ৩ নম্বর তার কাছে আমানত রাখলে খিয়ানত করবে। এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হলো ফুলসিরাত। ফুলসিরাত ডাইরেক্ট কেউ হাইটা পার হইতে পারবে না। পার হইতে গেলে ৭টা গেট আছে, ৭টা সুইচ গেট আছে। এই ৭টা সুইচ গেটের ভিতরে ৭টা প্রশ্ন করা হবে। এই ৭টা প্রশ্নের জবাব দিয়া তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আর না হয় ফুলসিরাতের উপর ওইটা কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর প্রথম সুইচ গেটের মধ্যে কি জিজ্ঞাসা করা হবে? আমার নবী আপনার নবী বলেন, ওই প্রথম গেটের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, ও বান্দা, তোমার ঈমানের হিসাব দাও। জোরে বলেন, কিসের হিসাব দাও? ঈমানের হিসাব দাও। শুধু ঈমানের হিসাব দিবে না, খাঁটি ঈমানদারেরা একবারে ঈমানে আরকান হিসাব দিয়ে দিবে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমারে দেখি নাই, না দেখাই বিশ্বাস করছি তুমি এক, তুমি ছাড়া কোন ইলাহ নাই, তুমি ছাড়া কাউকে সেজদা করি নাই, তুমি ছাড়া কারোর কাছে মাথা নত করি নাই। আমরা সাক্ষী দিয়েছি তুমি হলা এক, তোমার সাথে কোনো শরীক নাই। ২ নম্বর তোমার নবী রাসূলদেরকে নিরঙ্কুশ মেনেছি। ৩ নম্বর তাকদীরকে বিশ্বাস করেছি। ৪ নম্বর আসমানি কিতাব মেনেছি। ৫ নম্বর হলো তাকদীর বিশ্বাস করেছি। ৬ নম্বর হলো তোমার আখিরাতকে বিশ্বাস করেছি। এমন ভাবে একের পরে ঈমানের হিসাব দেওয়া শুরু করবে। যার ভিতরে ঈমান আছে সে কি ঘাটে ঘাটে ভয় পায়? যার কাছে গাড়ির কাগজ থাকে, ওই গাড়ির কাগজ থাকলে ভয় পায় না, কাগজ না থাকলে ভয় পায়। যেখানে ভাগের বই সেখানে রাত হয়। এই জন্য যাদের ঈমান থাকবে সে ঠাস ঠাস করে ঈমানি আওয়াজে উত্তর দিয়া দিবে। এখন আমি ফরাজি কান্দি বলতে চাই, আমার আল্লাহকে ২ জন না একজন? আল্লাহর সাথে কোনো শরীক আসেনি। সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি? বরং আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর উসিলা কইরা আমরা আল্লাহর কাছে চাই,
এতে কোনো দোষের কিছু না। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য আমরা মাজারে যাই, মাজারে যাই কি করি? বাপ দাদার কিচ্ছা কই না, না বাপ দাদার কিচ্ছা কই না, সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়া কি অন্যায়? সূরা ইখলাস পড়ি, সূরা তাকাসুর পড়ি, সূরা কাফিরুন পড়ি, সূরা ফালাক পড়ি, সূরা নাস পড়ি, দুরূদ শরীফ পড়ি। সবগুলা আমার আল্লাহর কালাম দিয়ে আমরা উসিলা করি। এরপর আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করলাম, যদি ভুল বিয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দিয়া। তুমি যদি আমাদের দিকে না তাকাও, তোমার বন্ধু আল্লাহর ওলি, তোমার ওলিদের উসিলায় আমাদের দোয়াটা কবুল করো। আমরা তো শুধুমাত্র এইটাই বলে থাকি, অথচ এক শ্রেণীর জাহেলে মুরাক্কাব নায়েব শয়তানের গোষ্ঠী আছে, আমাদেরকে গায়ের মধ্যে ট্যাগ দেয় আমরা নাকি মাজার পূজা করি। আর জোরে বলেন আউযুবিল্লাহ। হেদের থুতা আমার জুতা। কথা কি সঠিক কইতাছি নাকি বানাই কইতাছি? আমরা মাজারে যাই কোরআন তেলাওয়াত করি কিনা, দরুদ শরীফ পড়ি কিনা, ওযু করি কিনা, পবিত্র থাকি কিনা, আল্লাহর কাছে বলি কিনা? কোন পন্থাকে, কোন পন্থার মধ্যে কি পূজার সাদৃশ্য আছে? তো যারা জিয়ারত করা কি হারাম না সুন্নাত? এই সুরকম জিয়ারত করা হারাম না সুন্নাত? তো সুন্নাত প্রক্রিয়াকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান কি আছে না গেছে? এরা কি এই মুনাফিক এলাকাতে আছে না? না, এরা অযথা গায়ে পড়ে বট বাহিনী। কি বাহিনী? বট বাহিনী। লুঙ্গি তোলে থেকে চা বিস্কুট খাইবো, সুযোগ পাইলে আপনার বিরুদ্ধে আবার দাঁড়াই যাইব। আছে না? না, আর আছে না? না, আমরা ওহনো শুননি, কালকে কোনো শুননি, পরশু দিনে কোনো শুননি। আমার পরিচয়ে কোনো লজ্জা লাগে না, পরিচয়ে কোনো অসুবিধা হয় না। আমরা কোন ধরনের বট বাহিনী না। আরো দিব, আরো দিব। মাজার জিয়ারত চলছে, ঠুট্টা লাগ বসবাত দাঁত দিয়ে বের করে রাখছ, ঠুট্টা লাগাইতে রস না। মাজার জিয়ারত চলছে, আত্মিলা চলছে, চলছে। মাজার জিয়ারত, মাজার জিয়ারত, কবর জিয়ারত, মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম, উরুস ফাতিহা, ইসালের সালাত চলছে। আল্লাহ কবুল করুন। মারহাবা জোরে কর। সালাক আছে রে, 1 ঘন্টা পরে তাহিরুজের আগুন নতুন পাবলিক আলিত করছে। তাহিরুজ মনে এই মাত্র উঠছে, তারপর আটকের একবার ব্যবস্থা করছে রে। বাবা বেস্তি মানুষ, বেটা সহজ সরল মানুষ। তো দুনিয়াতে যে যত সহজ সরল, আখিরাতে তার হিসাবও সহজ সরল। কথা কম ঠিক না? করে ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক নবীর সৈনিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলেন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের বারের তরি, তুমি মোদের বারের তরি, তুমি নিদানে কোরআনে
जाने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরি ওয়াজ ফেলে যাওয়া যাবে না শেষ করা লাগবে এক নম্বর ঘাটের মধ্যে ঈমানের প্রশ্ন আছে না নাই এই জন্য দুই নম্বর ঘাটে চলে যাবে যাওয়ার পরে বলবে তোমার ওযুর হিসাব দাও তাইলে বোঝা গেল ওযুর হিসাবও ফুলসিরাতে আছে না নাই আমরা তো দুনিয়ার জমিনে ওযু করি যেমনে মন চায় কইরা দৌড়ায়া মসজিদে যাই অথচ তার জানার দরকার নামাজের চাবি হলো ওযু ওযুর চাবি হলো পবিত্রতা বেহেশতের চাবি হলো নামাজ পবিত্র না থাকলে ওযু হয় না ওযু না হইলে নামাজ হয় না নামাজ না হইলে জান্নাতের আশা করা যায় না এই জন্য ঈমানের পরীক্ষায় পাশ করলো এরপরে জিগাইব তোমার ওযুর হিসাব দাও এই যুবক তখন বান্দা আল্লাহকে বলবে ও আল্লাহ ওযু করেছি একমাত্র তোমার সন্তুষ্টি কামনা করে বিসমিল্লাহ বলে হাত দিয়ে ওযু শুরু করেছি আমার নবী আপনার নবী বলেন যারা ওযু শুরু করার আগে বিসমিল্লাহ পড়বে বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দার যতক্ষণ পর্যন্ত ওযু শেষ না হবে রে আমার আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে দেখছেন কত মজার আলোচনা কোন জায়গার মধ্যে যায় আল্লাহ ধরবে দেখেন হিসাব দেন এবার এই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন যারা বিসমিল্লাহ শুরু করে ওযু করার জন্য হাত দুইটা তো করবে রে বাবা এই হাত দিয়া যত গুনাহ করেছে ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ঝরে পড়ে যাবে এবার যখন ওযু করতে যায় মুখের মধ্যে কুলির পানি দিবে ওই কুলির পানি দেওয়ার পর ঘর ঘর কইরা যখন কুলির পানিটা বাহিরে ফেলবে রে বাবা ওই কুলির পানির সঙ্গে মুখের গুনাহগুলো জোরে জোরে মাটিতে পড়ে যাবে আমার নবী শেষ পর্যন্ত হাদিসের শেষাংশ আমার নবী আপনার নবী বলেন ওযু শেষ করার পরে অল্প বডি থেকে লাস্টের ফোঁটাটা যে ঝরবে এই ফোঁটার সাথে তার অল্প বডির গুনাহ আমার আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে এখানে নবী শেষ করে নাই আল্লাহর হাবিব বলেন ওযু কইরা যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে আর জোরে জোরে বলনা আল্লাহু আকবার এই জন্য ওযু করার সময় বড় মহব্বত রাখবেন অনেক তারতিবের সাথে ওযু করবেন ওযু হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস রে বাবা হাসরের ময়দানে এই ওযু করার অংশগুলা নূরে নূরে চমকাবে রে বাজি ও যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন 3 নম্বর গেটে যাবে তখন তাকে নামাজের জন্য ধরবে এবার বান্দা ঈমানদার উত্তর দিবে ও আমার আল্লাহ নামাজ পড়ছি তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ছি তোমাকে রাজি করার জন্য এ বন্ধু
এখনো অনেক মানুষ আছে অবহেলা করে করে নামাজটা ছেড়ে দেয়। আপনি সারা রাত মোবাইল টিপলেন, ফজর নামাজের টাইমে মোবাইলটা চার্জে লাগায় ঘুমায় গেলেন গা। কি রে ভাই, 4 রাকাত নামাজ পড়তে সময় বেশি হইলে 10 মিনিট লাগবে, আপনি এই 4 রাকাত নামাজ পড়তে পারলেন না। অথচ আপনি রাতের বেলা ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাইয়া রাতের ঘুমটাকে হারাম করে দিলেন। একদম আপনি ঘুমে না যাইয়া মোবাইল টিপতে টিপতে সারা রাত চোখের জ্যোতি নষ্ট করলেন, আপনার সময় নষ্ট করলেন, ব্রেইনটারে নষ্ট করলেন। কিন্তু আপনি যদি এশার নামাজ পড়া ঘুমাইয়া যাইয়া ফজরের নামাজটা টাইম মতো পড়তেন, তাইলে কিন্তু বাবা অনেক উপকার হয়ে যেত। এই জন্য নামাজের ভিতরে অনেক মর্যাদা আছে। আমার নবী আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেই ব্যক্তি নফল ইবাদত বেশি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা হাত থেকে বন্ধু বানায়া নেবে। ওই মাকামে মাহমুদ, সুবহানাল্লাহ, এটা দুনিয়ার কোন ভৌগোলিক জায়গার নাম না। মাকামে মাহমুদ হলো প্রশংসিত স্থান। যেই জায়গাটার নাম, যে মাকামে মাহমুদটা আমার আল্লাহ আমার নবীরে দান করছে, কেন জানেননি? নাফিলাতাল লাক আসা ফাতাহাজ্জাদ বিহি, নাফিলাতাল লাক আসা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এ বন্ধু, 5 ওয়াক্ত নামাজ বড় দামি। এই নামাজের বাইরে আরো নামাজ আছে না নাই? আওয়াবিনের নামাজ আছে, এশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, অনেক নফল নামাজ আছে। আমার নবী আপনার নবী বলেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আর প্রায় 30 দিন রমজানের রোজা আছে। এই রমজানের 30 দিন রোজার পরে সবচাইতে মর্যাদাবান রোজা হলো আশুরার রোজা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বোঝা লাগবে তো ওয়াজ বাবা, একটু বোঝা লাগবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করবে, ও আমার ফরাজি কান্দির আম্মা, ও মতলব চাঁদপুরের মা, আমার ব্রাহ্মণবাড়িয়ার সহকারী, কত জায়গার মা আসছেন গো, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, সময় একদিন চলে গেলে আর ফিরে আসবে না। আমাদের দেশের একজন অভিভাবক, অনেক স্কুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, চাকুরির কৃতি সন্তান, জনদরদি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ জনাব আজিজুল হক সাহেব, তিনি গতকাল ইন্তেকাল করেছেন। এমন শিল্পপতি, শিক্ষানুরাগী, জনবান্ধব মানুষ। কয়েকদিন আগে শুনলাম অসুস্থ, গতকাল তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা মনে রাখবেন আব্বা, কেন আপনি নামাজ পড়বেন না, কেন আপনি জিকির করবেন না, দুরূদ শরীফ পড়বেন না? একটা কথা মনে রাখবেন, একটা শিল্পপতির গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা রিকশাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। একজন শিল্পপতি যেই ঘরের মধ্যে যাবে, একটা রিকশাওয়ালা সেই ঘরের মধ্যে যাবে। ঘরটা কিন্তু মাটির, কাপড়টা কিন্তু সাদা। এটাই হলো বাস্তবতা। একটা কাপড় কম হবে না, বেশি হবে না। পুরুষ হলে 3টা, মহিলা হলে 5টা। এটাই হলো আপনার আমার শেষ কাপড়। সেলাই নাই, কোনো ধরনের পকেট নাই, চলে যাওয়া লাগবে। এই জন্য খেলায় হেলায় জীবনটা ধ্বংস করে দেওয়া যাবে না। নামাজের সময় হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই হলো আমার চিন্তা চেতনার কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্যে, আমার হায়াত, আমার মত একজনের জন্যে। জবান খুলে বলুন তিনি কে, আর জোরে বলে তিনি কে। এই জন্য যুবক, মরে
যেহেতু যাওয়া লাগবে আর কাল ক্ষেপণ করা যাবে না, পুলসিরাতে ওঠার আগে ইমানটার দুনিয়া তাইকাই তাজা কইরা লন। মরার পরে কিছু নাই, মরার আগে ইমান তাজা করা লাগবে, মরার আগে নেক আমল করা লাগবে। এইগুলো 3 নম্বর গেট। 4 নম্বর গেটের মধ্যে যখন যাবে তখন জিজ্ঞেস করবে আত্মীয়তা সম্পর্কে, তুমি আত্মীয়তা রক্ষা করেছো নাকি ছিন্ন করেছো? এবার বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ জানি আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। ও আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য পরশ থেকে শুরু করে, রক্তের সম্পর্ক থেকে শুরু করে, সমাজের সম্পর্ক থেকে শুরু করে, আত্মীয়তার সম্পর্ক থেকে শুরু করে কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করি নাই। আর আজকে আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়েছে, সন্তান মার সঙ্গে 6 বছর ধরে কথা কয় না। আরো জোরে করে এমন সংসার আছে না নাই? ভাইয়ের সঙ্গে মাসের পর মাস কথা কয় না। এ বন্ধু খবরদার, একটা দিন চলে যাচ্ছে কথা না কয়ে থাকেন না। আরে আগে দৌড়াইয়া খালাম্মার বাড়িতে গেছে, এখন আর খালাম্মার বাড়ি উঠে গেছি, কেউ আর খালার কথা কয় না। চাচির বাড়িতে গেছে, এখন আর যায় না। ফুফুর বাড়িতে গেছে, এখন আর যায় না। আগের মতো মায়া মমতা নাই। বাপ চাচার প্রতি যেই রকম মহব্বত ছিল, এখন ভাই এরকম মহব্বত নাই। যেমন গতকাল আমি দেখলাম, কি জানেননি, একটা ছেলে তার মারে ফোন দিয়েছে ইতালি থেকে। কোথায় থেকে? আর ইতালি থেকে ভাই ফোন দিয়েছে তার মাকে। মারে ফোন দিয়া কয়, তোমার ছোট ফোনারে আমি মাইরা ফেলাইছি। মা ডাক দেখে ফুতরে কস কি লাগা মারছস? কনা আমি মাইরা ফেলাইছি। কই কি দিয়া মারছস? কই ছুরি দিয়া মারছি। মা ডাক দেখো ফুত কেল্লেগা মারছ, তাকদা ডাক্তারের কাছে লইয়া যা, একটু দেহাস না তুই কেমনে কোথায় গায়ে দিছ, একটা বার দেহাস না। এবার মা এখান থেকে মোবাইলে ডাক দিয়া কে পুত্রে, তোর না ছোট ভাই লাগে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে লইয়া যা। এ বন্ধু, বিদেশের বাড়িতে তাকে 2 ভাই একসাথে 5,000 টাকা 500 টাকা লেখা ফার দিয়া মাইরা ফেলে। এই মা ভায়োলেন্সের তাণ্ডব লীলায় বাংলার জমিন অতিষ্ঠ। স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী স্বামীকে মুখের মধ্যে বালিশ চাপা দিয়া মাইরা ফেলে, আবার স্বামী স্ত্রীকে মাইরা নিজে আবার ফাঁসির মধ্যে ঝুলায় রাখে। এইরকম ভাবে সম্পর্ক ছিন্ন করে ফেলছে। কেন জানেননি? একমাত্র আখিরাতের জবাবদিহিতা না থাকার কারণে, জবাবদিহিতার কথা ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? যদি আখিরাতের জবাবদিহিতার কথা মনে করতো, সে কোনদিন খুনের পথ বেছে নিত না, ঘুমের পথ বেছে নিত না, হারাম পথ বেছে নিত না। একটা কথা মনে রাখবা, এই দিন না, আরো দিন অপেক্ষা করতেছে। আর এই দিন তো মামলা হইলে জামিনের জন্য কত দরখাস্ত করে গো। হাসরের ময়দান কেউ কাউকে উপকার করবে না রে, এমন একটা ময়দান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, একের পর এক জিজ্ঞাসা করবে, এরপরে সামনে যাওয়ার পরে হক সম্পর্কে জিজ্ঞাইব, হক কেমনে রক্ষা করছো। একটা কথা মনে রাখবেন, চাঁদপুরবাসী, মতলববাসী, আমার আল্লাহ সব মাফ করে দিতে পারি। 2টা গুনাহ কোনোদিন মাফ করবে না। একটা গুনাহ হলো আমার আল্লাহর সঙ্গে যারা শরীক করে, 2 নম্বর গুনাহ হলো যারা মানুষের হক মেরে খায়। আপনারা জবান করে বলেন, আমাদের সমাজের ভিতরে হক মেরে খাওয়ার মানুষ আছে না নাই? বিশ্বাস না হইলে আপন 2 ভাই, এক ভাই মারা গেছে, আরেক ভাই সব সম্পত্তি নেওয়ার জন্য বাতিজার সঙ্গে গাদ্দারি করে ভাইয়ের বউর সঙ্গে অত্যাচার চালাইয়া দেয়। এমন মানুষ সমাজে আছে না নাই? খবরদার, খবরদার, বান্দার হক মাইরা খাবেন না। বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবি, ততক্ষণ আমার আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে না। এ বন্ধুরে, এই একের পর এক
সব তারা জিজ্ঞাসা করবে। যদি সে সব উত্তর দিতে পারে তাইলে সে কোথায় যাবে জানেননি? সোজা জান্নাতে চলে যাবে। ইন দি মিন টাইমে যদি উত্তর দিতে না পারে, ওই জাহান্নাম চুলের চাইতে চিকন, ওই যে এই যে আপনার সিরাতটা আছে, ফুল সিরাত, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। উত্তর দিতে না পারলে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন ধরানো হবে। এই জন্য যুবকের সময় আছে, আজকে ওয়াজ মাহফিলে আসছেন, আল্লাহর ওলি দরবারে আসছেন, শুধুমাত্র ওয়াজ শুনে চলে গেলে চলবে না। হুজুরের মুখ নিঃসৃত অমীয় পানিগুলো হৃদয়ে ধারণ করা লাগবে। ও বন্ধু, কি ভাষায় বলবো রে বাবা, এই দরবারের মধ্যে যারা এসেছেন, খবরদার খবরদার, এমনও ইতিহাস আছে গত বছর মাহফিলে ছিল, এই বছর অসুস্থতার কারণে আসতে পারে নাই। এমন ইতিহাস আছে গত বছর এই মাহফিলে ছিল, এই বছর অন্ধকার কবরে চলে গেছে। এমন মানুষ সমাজে আছে না নাই? এই জন্য আমি সিলেট বিভাগে গেলে কথাটা বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এই গজলগুলো মুরব্বী এবং মুরব্বী আম্মাদের জন্য আমি গাইতেছি। এরা কিন্তু সোলার বারের ভিতরে এই মোবাইলের বাজায় বাজায় ও রান্না করে আর এই গজলগুলো শুনে। এমন তথ্য আমার কাছে আসে। একটু কর না আব্বা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো হুজুর। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় মরে। আরে বাবা, শান জায়গায় দলিলের বাইরে নাই, দলিলের ভিতরে। অনেকে কয় তাহিরি গান গায়, শান গায়, কি করে কি না, প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? এই যে এখন যে কালামটা গাইছি, কাসিদারা গাইছি, এটা কোরআন আয়াত। আমার মুহাদ্দিস হুজুর এখানে বসেই আছে, বিশ্বাস হুজুর বসে আছেন। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। যে সূরা লোকমান আছে না, এই যে কি বলছিলাম, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আল্লাহ রাই তৈলে ডরাই,
রাতি বুহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। রাত্রে 12টার সময় যদি একবারে কয় করে তোর আব্বার কবরটা তো ভেঙে গেছে গা, আজকে রাত্রে যাইয়া কবরটাতে রাত্রে ঘুমায় থাক, সকালবেলা উঠতে আইস। ফুলা কইব ও হুজুর ডর করে, আর তোর না বাপের কবর কইলো ডর করে। আল্লাহ রাই তইলে ডরায়, রাতি বুহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। দুনিয়া ফালা পড়লে সব বুইলা যায়, কি কবর কিসের হাসরে পান্ডেল বাইলে সব বুইলা যায়। কথা কন ঠিক নি, ঠিক নি, আসিনি। ও আল্লাহ রাই তইলে ডরায়, রাতি বুহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিন রাইতে তোমার বন্ধু কলবে যেন পায়। আল্লাহ রাই তইলে ডরায়, রাতি বুহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমারে কি বা সাধ্য, যখন তখন উইরা চাইতে মতলব পাশি বাধ্য। কথা কন ঠিক না বেডে? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তইলে ডরাই, রাতি বুহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। আল্লাহ রাই তইলে ডরাই, রাতি বুহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। জাহান্নামের আগুন লাল না রে বাবা, জাহান্নামের আগুন কালো কালো কালো। ওই পুলসিরাতের ভিতরে, ওই পুলসিরাতের নিচের আগুনটা একেবারে জাহান্নামের আগুনটা রে একবারে নিকশ কালো হবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কতটুকু নিচে, একটু আগে তো বুঝাইলাম এত বড় পাথর নিচে যায় পড়তে 70,000 বছর লাগছে। এমন গভীর একটা জাহান্নাম, ওই জায়গার মধ্যে মুনাফিকরা জাহান্নামীদের পোষ পান করবে। এই জন্য জাহান্নাম আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, জিকির করছি কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে ও আপনারে কয় করে একটা আমল কবুল হয়েছে না, কি লই আইছ? আল্লাহ নামাজ তো লই আইছি কবুল হয়েছে না, রোজা তো লই আইছি কবুল হয়েছে না, হজ তো লই আইছি কবুল হয়েছে না, যাকাত তো লই আইছি কবুল হয়েছে না। কইলে আল্লাহ কোন কিছু যদি কবুল না হয়, তুমি কবুল করছো আমরা কিটা করতাম? আমরা তো পড়ছি, হয়তো পড়ার মতো পড়তে পারি নাই। তাইলে আল্লাহ যদি কয় কি লই আইছ, আমল যদি কবুল না হয়, তাইলে একটা কথা মনে রাখো, আল্লাহ আমার জানের জান প্রাণের প্রাণ আমার নবীর মহব্বত হইয়া তোমার সামনে আইছি। ও গো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। সুবহানাল্লাহ বলেন না? আল্লামা সৈয়দ ডক্টর মনজুর আহমদ রেফাই হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লেখা এখনো হৃদয়কে আলোকিত করে, হৃদয়কে নাড়া দিয়ে ওঠে। কি ভাষায় কি ফেলে তিনি লিখেছিলেন বলেই তো মুস্তাফার কদমে কবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না বলেন? তাই এই পাগলগুলো আসে না এখানে, আসে না পাগলগুলো? হ্যাঁ, সবাই বলতে হবে, ও গো মোর তুমি যে সৃষ্টি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার
দিন আমার জান, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার মহব্বতে ও মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি, নূরে মুজাসসাম তুমি, নবী আদম তুমি, রহমতে আলম তুমি, তুমি উম্মতের জান, তুমি উম্মতের জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, ভালো যে বাসো তুমি মরণের পাশে, ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো তুমি, তোমারে ভালোবাসা মুমিনের ঈমান, তোমারে ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, ভালো যে শক্তি নবী আমরা অনেক ভালোবাসি, এখন নবী রওজা মুবারকে উম্মতি বলে কান্দে, নবী দুনিয়াতে আসার আগে বলছে উম্মতি, মা মেনার রেহাম থেকে এসো বলছে উম্মতি, পাথরের আঘাত খেয়ে বলছে উম্মতি, ইজ্জতের সময় যে উম্মতি, মেরাজে যাওয়ার সময় যে উম্মতি, দুনিয়ার থেকে শরীয়তের পর্দার হওয়ার পর বলবে উম্মতি, রওজা মুবারকে কাঁদে উম্মতি, আসলে ময়দানে উম্মতি, মিজানের পাল্লায় উম্মতি, বলছি না তো উম্মতি উম্মতি। ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, কবরে আসো তুমি, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, ওগো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে শাহে দো জাহান, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। হাসরে নবী দরকার আসেনি, কবরে নবী দরকার আসেনি, মিজানের পাল্লার গোড়ায় নবী দরকার আসেনি, তুলসেদের ঘেইটে আমার নবী দরকার আসেনি। সুন্নিরা নবী ছাড়া কিছু বোঝে না,
সুন্নিরা নবীর শান শুনলে দিলটা দিওয়ানা হয়ে যায়। গজলে কালামটা গাইছি না তো, হৃদয়টা উদ্বেলিত হয়ে গেছে। বাজি কি যে লেখা গেছে, কি যে বুঝাইয়া গেছে, আপনার করে আঙ্গরে যে কি বুঝাইয়া গেছে, কি দিয়া গেছে। আজকে এই কথাগুলো যখন চোখে ভাসে তখন অন্তরে অশ্রুসিক্ত নয়নে একেবারে হৃদয়টা একদম ঝারঝার হয়ে যায়। আলা আলা ঈমান আল ঈমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এটাই তো শিখাইয়ে দিয়ে গেছে মুর্শিদ কেবলা। কথা কোন ঠিক কিনা? ও মুর্শিদ তুমি কি জানো না আমার অন্তরের জ্বালা? কথা কোন ঠিক কিনা? ও মুর্শিদ তুমি কি জানো না আমার অন্তরের জ্বালা? এই আমার অন্তরের ভিতরে জ্বালা আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য এই জ্বালা ক্ষান্ত হবে কখন? যখন দয়ালের দিদার হবে। কথা কোন ঠিক না বেটি? দয়ালের দিদার মনে অশান্ত হৃদয় শান্ত হবে না। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যান করেছো, জ্ঞান অর্জন হয়েছে, আমল করো, মুসল্লায় বসে থাকো, চোখটা বন্ধ করে শেষ পর্যন্ত মুরাকাবা করো, বসে আছো মুসল্লায়, দিদার হয়ে যাবে মদিনাওয়ালার সাথে। আপনার জন্য মদিনা অনেক দূরে হতে পারে। আরে এই আমাদের এই ফরাজি কান্দি থেকে মদিনা অনেক দূরে হতে পারে ভাই, কিন্তু মদিনাওয়ালার জন্য ফরাজি কান্দি দূরে না। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকা হাওয়া মাগারিবাহা। রাসূল বলছেন একবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়া সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। এই পৃথিবীর পূর্ব পশ্চিম আল্লাহ পাক আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। এই নবীর সাথে কি কার কোনো তুলনা আছে? আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে প্রেমে আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে প্রেমে ডাক দিয়া গো আমার মঞ্জুর নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মনে করলাম ভরুন কি রূপ দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া গো আমার মঞ্জুর নীল আমার মনে কারি। একটু দুইটা হাতের সোজা করে না, আমার মঞ্জুর নীল আমার মনে কারিয়া। মুর্শিদ কি সুরে করলো গোয়ুতাল পাগল বানাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়া গো
আমার মঞ্জুর নিল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া। আমার ভাইরা, আপনারা আসল জায়গায় আসছেন, যেখানে আসলে শান গাইলে হৃদয়টা মদিনার প্রেমে উত্তাল হয়ে যায়। আর হবে না কেন? সেই মনোমাঝি তো জান্নাতুল বাকিতে আছে। জোরে বল ঠিক না বেঠি? এই জন্য সেখান থেকে রুহানি ফয়েজ আমাদের হৃদয়ে আসে না নাই? যখনই সেই কথা মনে হয় তখনই আমাদের হৃদয় উদ্বেলিত হয়ে যায়। মদিনার প্রেমে কথা বলেন ঠিক কিনা?